কখনো কি তোমার মনে হয়েছে আমি খুব চেষ্টা করছি, তবুও কেন ফল আসছে না? আজ তোমাকে এমন এক শিক্ষা বলবো যা সরাসরি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। যখন কুরআন নাজিল হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দায়িত্ব অনুভব করতেন। তিনি এতটা আগ্রহী ছিলেন যে ওহী মুখস্থ করার জন্য নিজের ঠোঁট নাড়াতেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়ো করে পড়ার জন্য তোমার জিহ্বা নাড়িও না। এটা সংরক্ষণ করা ও পড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এটা শুধু কুরআনের জন্য নয়, এটা জীবনের জন্যও একটি বড় শিক্ষা। সবকিছু তোমার উপর নির্ভর করে না, কিছু দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। আমরা প্রায়ই তাড়াহুড়ো করি, দ্রুত সফল হতে চাই, দ্রুত ফল দেখতে চাই, দ্রুত মানুষকে প্রমাণ করতে চাই। কিন্তু আল্লাহ বলেন, তুমি মনোযোগ দিয়ে শোনো, অনুসরণ করো, বাকিটা আমি সামলে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করতেন? তিনি চুপচাপ শুনতেন, পূর্ণ মনোযোগ দিতেন, আর জিবরাইল আলাইহিসসালাম চলে গেলে ঠিক সেইভাবেই কোরআন পড়তেন। শিক্ষা কি? জীবনে যখন তুমি চেষ্টা করছো, পড়াশোনা, কাজ, দিন, স্বপ্ন, তখন অস্থির হয়ো না। তোমার কাজ চেষ্টা, আল্লাহর কাজ ফলাফল। আজ যদি তুমি ধৈর্য ধরো, আজ যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে আগামীকাল এমন ফল পাবে যা তুমি কল্পনাও করনি। মনে রেখো, যা আল্লাহর দায়িত্ব সেটা আল্লাহর উপর ছেড়ে দাও, তুমি শুধু সত্য পথে চলতে থাকো। আল্লাহ কখনো তার দায়িত্বে অবহেলা করেন না। এই হাদিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।